দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এবার তৃণমূল নেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে 15 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এবার তৃণমূল নেতা তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে 15 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল। বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মঙ্গলপুর এলাকার বাসিন্দা ও চলচ্চিত্র প্রযোজক তরুণ দাস। অভিযোগ, কয়েক বছর আগে একটি সিনেমার অভিনয়ের জন্য সোহম চক্রবর্তীকে 15 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। তবে টাকা নেওয়ার পরেও তিনি ছবিতে অভিনয় করেননি এবং দীর্ঘদিন ধরে ডেট দেওয়ার নাম করে ঘোরাতে থাকেন। প্রযোজকের দাবি, পরে টাকা ফেরত চাইলে তাকে প্রাণনাশের হুমকি এবং মিথ্যে মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়। তরুণ দাসের আরও অভিযোগ, অভিযুক্ত রাজনৈতিকভাবে শাসক দলের ঘনিষ্ঠ থাকায় এতদিন আইনি পদক্ষেপ নিতে সাহস পাননি। তবে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলের পর আইনের উপর ভরসা রেখে তিনি থানার দ্বারস্থ হন। ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। চক্রবর্তীকে একটি সিনেমার বাবদ 15 লক্ষ টাকা অ্যাডভান্স করি চেকের মাধ্যমে এক্সিস ব্যাংক সিনেমা করানোর জন্য। তো টাকা পেমেন্ট দেওয়ার পর আমার ম্যানেজার পবিত্র ঘোষ ওরফে বঙ্কাদা বহুবার সোহম বাবুর সঙ্গে কন্ট্যাক্ট করেন ডেট নেওয়ার জন্য। উনি বিভিন্নভাবে তালবাহানা করে আজ দেবো না, কাল, পরশু, সমাজ বাদে এইভাবে আমাদেরকে ঘোরাতে থাকে। 2020 সালে লকডাউনের পর আমি যেগুলো সিনেমা রিলিজ করেছিলাম অব্যক্ত, সেটা ঠিক মতন চলেনি এবং আমার অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংস হয়ে যায়। সেই সময় যদি সিনেমা করতেন সোহমবাবু, তখন আমার কাছে যথেষ্ট ফান্ড ছিল সিনেমা করার। পরবর্তীতে যখন আমি দেউলিয়া হয়ে যাই, তখন আমি সিনেমা করতে অক্ষম হই। 2021 সালে সোহমবাবু রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে এমএলএ হইবার পর সে তখন আমাদের সঙ্গে কোনোরকমভাবে আর যোগাযোগ করেনি, যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল। দীর্ঘদিন যাবৎ অনেক চেষ্টা করার পর 19/5/2026 সোহমবাবু ম্যানেজার আমাকে 4:30 ওনার চেম্বারে অফিসে ডাকেন, সোহমবাবুর অফিসে ডাকেন এবং উনি বলেন, তুমি এসো, একটা মধ্যস্থতা করে নেব। আমি অফিসে যাই। অফিসে যাওয়ার পরে প্রায় 1-1.5 ঘন্টা ওনার সঙ্গে মিটিং চলে। আমি অনেক রিকোয়েস্ট করি, আমি এহেনও কথা আমি বলেছি, দাদা 2 লাখ, 4 লাখ, 5 লাখ যা পারেন আমার সঙ্গে একটা অ্যাডজাস্ট করে নিন, সম্পূর্ণ টাকা না দিলেও আমাকে কিছু টাকা দেন আমাকে বাঁচার জন্য এখন, কারণ আমার অর্থনৈতিক পরিস্থিতি ভালো না। তখন আপনি সিনেমা করলে সিনেমাটা করতে পারতাম, কিন্তু আপনি আমাকে ডেট দেননি, সেই জন্য আমি সিনেমাটা করতে পারিনি। তখন আমার কাছে টাকা ছিল, বাট এখন আমার কাছে কোনো রকম টাকা পয়সা নেই যে আমি সিনেমাটা করতে পারবো। তারপরে উনি আমাকে অনেক রকমভাবে হুমকি দেখান, প্রাণনাশের হুমকি দেখান, বলেন মিথ্যা মামলা তোমাকে ফাঁসিয়ে দেবো, নেক্সট টাইম আমার অফিসে তুই আসবি না, তাহলে তোকে আমি দেখে নেবো, কোনো টাকা তোকে ব্যাক দেবো না, এরকম টাইপের খুব অসভ্য ভাষায় আমাকে অপমান করে ওখান থেকে আমাকে তাড়িয়ে দেয়। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. JM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।